আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 50 পিস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্রুডিং সিস্টেম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র 50 পিস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিভাবে সঠিক নিয়মে ব্রুডিংয়ে দিলাম। অনেকেই মনে করেন অল্প সংখ্যক বাচ্চা হলে আলাদা করে এত প্রস্তুতির দরকার নেই, কিন্তু বাস্তবতা হলো বাচ্চা 50টি হোক বা 500টি, জীবনের প্রথম কয়েকদিনের যত্নটাই তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য, বৃদ্ধি ও লাভের ভিত্তি তৈরি করে। আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাইগার মুরগির বাচ্চা বিভিন্ন কাস্টমারের হাতে তুলে দিয়েছি। কেউ সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে গেছেন, আবার অনেকের কাছে ডেলিভারিও করেছি। সব ডেলিভারি শেষ হওয়ার পর দেখি মাত্র 50টি বাচ্চা অবশিষ্ট রয়েছে। এই অল্প সংখ্যক বাচ্চা নেওয়ার মতো আর কোনো কাস্টমার না থাকায় আমি সিদ্ধান্ত নিলাম এগুলো খামারে নিয়ে গিয়ে ব্রুডিং করব। খামারে এসেই প্রথম কাজ ছিল একটি নিরাপদ ব্রুডিং এরিয়া তৈরি করা। এজন্য প্রথমে চিক গার্ড দিয়ে গোলাকার একটি ঘের তৈরি করলাম। গোলাকার করার কারণ হলো কোনো কোণ না থাকায় বাচ্চাগুলো এক জায়গায় গাদাগাদি করে চাপা পড়ে যাওয়ার ঝুঁকি অনেক কমে যায়, পাশাপাশি সব বাচ্চা সমানভাবে তাপও পায়। এরপর মেঝেতে সুন্দরভাবে তুষ বিছিয়ে দিলাম। তুষ ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো মেঝের ঠান্ডা থেকে বাচ্চাগুলোকে রক্ষা করা, অতিরিক্ত আর্দ্রতা শোষণ করা এবং তাদের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা। শুকনো ও পরিষ্কার লিটার ছোট বাচ্চার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুষের উপর গ্যাজেট পেপার বিছিয়ে দিলাম। অনেকেই জানতে চান এই পেপার কেন ব্যবহার করা হয়। এর কারণ খুবই সহজ। প্রথম কয়েকদিন বাচ্চাগুলো সরাসরি তুষ ঠোকরাতে পারে, এতে তুষ খেয়ে ফেললে হজমের সমস্যা দেখা দিতে পারে। গ্যাজেট পেপারের উপর খাবার ছিটিয়ে দিলে তারা সহজেই খাবার চিনতে শেখে এবং নিরাপদে খেতে পারে। এরপর প্রস্তুত করলাম পানির ব্যবস্থা। যেহেতু মাত্র 50টি বাচ্চা, তাই 2টি পানির পটই যথেষ্ট। আজকে পানির সঙ্গে ব্যবহার করেছি এসএমসি কোম্পানির ওরছা লাইনেন। ছোট বাচ্চা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে, ফলে তাদের শরীরে পানি শূন্যতা ও ক্লান্তি দেখা দিতে পারে। তাই প্রথমেই স্যালাইন মিশ্রিত পানি দিলে তারা দ্রুত শক্তি ফিরে পায় এবং স্ট্রেসও অনেকটা কমে যায়। অনেকে প্রশ্ন করেন প্রথম দিন শুধু স্যালাইন দিলেই হবে। আসলে না, ধাপে ধাপে আরও কিছু প্রয়োজনীয় ওষুধ ও পরিচর্যার বিষয় রয়েছে। সেগুলো নিয়েও আমি সামনে বিস্তারিত ভিডিও করব ইনশাআল্লাহ, যাতে নতুন খামারিরাও সঠিক নিয়মে বাচ্চা পালন করতে পারেন। আজকে আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেহেতু মাত্র 50টি বাচ্চা, তাই আমি কোনো হোভার ব্যবহার করিনি। এর পরিবর্তে শুধু 2টি 100 ওয়াটের বাল্ব ব্যবহার করেছি। আসলে 50টি বাচ্চার জন্য একটি বাল্বই অনেক সময় যথেষ্ট হয়, কিন্তু আমি অতিরিক্ত নিরাপত্তার জন্য 2টি বাল্ব ব্যবহার করেছি, যাতে তাপমাত্রা ঠিক থাকে এবং হঠাৎ কোনো সমস্যা তৈরি না হয়। সব প্রস্তুতি শেষ করে যখন বাচ্চাগুলো ছেড়ে দিলাম, তখন দেখলাম আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে। এটাই বুঝিয়ে দেয় যে ব্রুডিংয়ের পরিবেশ মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলোকেও দেখতে ছিল একদম চমৎকার। আপনারা ভিডিওতেই তা দেখতে পাচ্ছেন। আজকের পুরো কাজে আমার সঙ্গে ছিল রায়হান। একা এতগুলো প্রস্তুতি নেওয়া সত্যিই কষ্টকর, তাই ওকে সঙ্গে নিয়ে কাজ করেছি। তবে শুধু কাজ করানোর জন্য নয়, আমি চাই ও ধীরে ধীরে খামার